ইম্পর্টেন্ট টপিক আমি বেছে নিয়ে এসেছি, সাজেশন করেছি, যেগুলো এবছরে আসার খুবই সম্ভাবনা। এর মধ্যেই কিন্তু আশা করি তোমাদের জন্য মাধ্যমিক এবারে কিন্তু চলে আসবে। তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষায় যে আনসারগুলো দেয় বিগত বছরে, যে বছর তোমরা দিচ্ছ সেই বছরের আগের বছরে যে ঘটনাগুলো ঘটে, মানে তোমরা 25 সালে দিচ্ছ, 24 সালে যে ঘটনাগুলো ঘটে গেছে তার মধ্যে দিয়ে আনসারের মধ্যে প্যাসেজ আসার সম্ভাবনা তোমাদের বেশি। তার থেকে মেন যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেটা হচ্ছে নিউজ পেপার, ইংরেজি নিউজ পেপার আর্টিকেল তোমাদের বিশেষ করে মাধ্যমিকে বেশি দেওয়া হয়। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তোমরা সেখানে দেখতে পাবে যে নিউজ পেপার আর্টিকেল সেখানে বেশি বেশি করে ছাপা আছে, আর সেটা যে বছর পরীক্ষা হচ্ছে সেই বছরের ঠিক আগের কয়েক মাস আগের ঘটনা, মানে সাম্প্রতিক ঘটনা ঘটে যাওয়া কোনো বিপর্যয়, কোনো ঘটনা, দুর্ঘটনা, কোনো কৃতিত্ব, সেগুলো নিয়ে কিন্তু আনসিনে দেয়। আনসিনের টোটাল কত নাম্বার তোমরা জানো? আনসিনের টোটাল 20 থাকে, আর প্লাস 8 নাম্বারে তোমাদের ভোকাবুলারি থাকে। সেটাও কিন্তু ভোকাবুলারি যেটা থাকে সেটাও কিন্তু তোমাদের আনসিন থেকেই থাকে, ঠিক আছে? তাহলে তোমাদের টোটাল কিন্তু 28 মার্কস। এই 28 মার্কসটা কিন্তু কম নয়, অনেকটাই নাম্বার। এই নাম্বারটা তোমরা ভালো করে যদি না গ্র্যাব করতে পেরেছো, তোমাদের কিন্তু 90% পাওয়া তো হবে না, এটা তো অন্তত শিওর তোমরা। তো এই আনসিনটা কিন্তু অনেকটা সহজ বলতে পারো, আবার তোমাদের অনেকের কাছে হয়তো জটিল লাগে। বিষয়টা কি, এখানে আমরা কি করব, এই 2024 সালে ঘটে যাওয়ার সাম্প্রতিক যে ডিজাস্টারগুলো বা বিশেষ কোনো কৃতিত্ব, সেগুলো আমি তোমাদের জন্য বেশ কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আমি বেছে নিয়ে এসেছি, সাজেশন করেছি, যেগুলো এবছরে আসার খুবই সম্ভাবনা। এর মধ্যেই কিন্তু আশা করি তোমাদের জন্য মাধ্যমিকে এবারে কিন্তু চলে আসবে, ঠিক আছে? এগুলো যদি প্রিপেয়ার করো তোমরা কিন্তু লিখতে পারবে। তো আনসিন তোমরা জানো যে নিউজ পেপার থেকে আসে সাধারণত। ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে কি কি আছে দেখো। সাম্প্রতিক ঘটে যাওয়া তোমাদের সাইক্লোন, যে ঝড়টা এসেছিল দানা, তাহলে সাইক্লোন দানা। তারপরে কি আছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য? রিমাল। তোমরা জানো এই সাম্প্রতিক ঘটে যাওয়া আরেকটা সাইক্লোন ঝড়, সেটা ছিল রেমাল। 3 নম্বরে দামোদর ভ্যালি যে বাঁধটা ছিল, ঠিক আছে, সেখানে সেই বাঁধটা ছাড়ার কারণে যে বন্যাটা হয়েছিল, ফ্লাড ফর ডিএমসি, ঠিক আছে, হচ্ছে দামোদর ভ্যালি যেটা ছিল আর কি। তারপরে দেখো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে একটা বিস্ফোরণ হয়, সেইটা নিয়েও আসতে পারে, যদিও এটা এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের সাইক্লোন ওই দানাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া রিমাল, এগুলো দেখে রাখো। তো ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে এই কটা মোটামুটি তোমাদের এবছরের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। চলো এবারে দেখা যাক স্পোর্টস পার্সন থেকে কে কে আছে। তাহলে 1 নম্বরে দিতে পারি আমরা প্যারিস অলিম্পিক। প্যারিস অলিম্পিকে হকি নিয়ে একটা, দেখো হকি নিয়ে একটা মানু ভাকের বলে একটা আছে, মানু ভাকের, আর আরেকটা সার্বজর কি একটা নাম ছিল, যাক মনে পড়ছে না। তো মানু ভাকের আর আরেকজন তার সঙ্গী প্লেয়ারের সাথে অলিম্পিকে জয়লাভ করার ঘটনাটা। তারপরে এশিয়ান টেবিল টেনিসটাও কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট। এশিয়ান টেবিল টেনিসটা কিন্তু তোমরা ভালো করে পড়েছো। তো স্পোর্টসের মধ্যে এই দুটো কিন্তু ভালো করে পড়বে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়বে, কোনো প্যাসেজও দিতে পারে, ঠিক আছে? রতন টাটাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
শুধু কিন্তু আনসিনের প্যাসেজ হিসেবে নয়, রতন টাটা কিন্তু বায়োগ্রাফিতেও তোমাদের এবছরে খুব ইম্পর্টেন্ট। তো বায়োগ্রাফি যাই প্র্যাকটিস করো না কেন, তোমরা জানো একটা নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করলে যে কোনো বায়োগ্রাফি লেখা যায়, আর হিন্টস তোমাদের দেওয়া থাকে, তোমাদের জটিল হবে না। এগুলো একটু ভালো করে যদি বা পড়ো, প্র্যাকটিস করো, এর বাইরেও যদি বা আসে তাও কিন্তু তোমরা পেরে যাবে, কারণ তোমরা টেকনিকটা জানো। বেশ কিছু 10টা 15টা 20টা মিনিমাম যদি বা 20টা তোমরা আনসিন কোনোভাবে টেস্ট পেপার থেকে হোক এখানে হোক সলভ করে থাকো, আর সেগুলো যদি অ্যাকুরেট হয় তোমরা নিশ্চিত থাকো যে 28 পেতে তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, অন্তত 28 না হলে সেখানে কিন্তু তোমরা 25 অবশ্যই কিন্তু পাবে।